কিছু করতে চায়, কিন্তু শয়তানের শক্তি অত্যন্ত সীমিত। সর্ব অবস্থায় শয়তান যা চায় তা পারে না। যিশু নামে ওই নেটওয়ার্ক চলে আসুক, এবং ওখানে ইলেকট্রিসিটি, ইন্টারনেট কানেকশন। কারণ প্রভু, তোমার সন্তানেরা তোমার বাক্যের থেকে মিস হবে, এটা হতেই পারে না। তাই তোমার চরণেই তাদেরকে রাখছি, এবং তুমিই দয়া করো, অনুগ্রহ করো। যিশু নামে স্বর্গদূতরা, তোমরা সমস্ত কিছু কানেকশন ঠিক করে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হুম। আমেন। আমেন। আমরা কি আছে ওই হিলিং ভার্স একটু, ওই যে যে কয়েকটা, বেশি দরকার নেই, তিন আছে। চারটা যদি থাকে। আর না থাকলে আমরা প্রার্থনা একটু করি। যে কারণ ওই রক্সি পড়তো, জানি না আছে কিনা। ওই বাংলায় লেখা হয়নি মনে হয়। না না না, ওইটা না। এই যে, ওইটাই ছিল। এই যে আমরা যে পড়তেছি কয়েকদিন থেকে। আঙ্কেল, আচ্ছা, 15 তারিখে যেগুলো আপনি শেয়ার করেছিলেন, মানে আমাদেরকে দিয়েছিলেন, ওইগুলো সব লিস্ট করা আছে। ওইটার একটা একটু করা যায়। হ্যাঁ তাহলে দেন, আপনি ওই স্ক্রিনে যে দেন যদি পারেন। ওই হ্যাঁ, আছে। যেমন আমরা বলতে পারি, অথবা বাইবেল খুলি আমরা, হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ, আমরা সকলে একজনের সঙ্গে পড়ি। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। মনোহর বাক্য মৌচাকের মনো- ন্যায়, আমরা পড়বো তো, মনোহর বাক্য মনোহর মৌচাকের, বাক্য মৌচাকের তাহা ন্যায়। প্রাণের পক্ষে মধুর, তাহা প্রাণীর পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। অস্থির পক্ষে স্বাস্থ্যকর। আমেন। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, আনন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। কারণ সানন্দ হৃদয়, আপনি যদি আনন্দিত থাকেন, আপনার রোগ পীড়া ব্যাধি থাকে না। আনন্দিত। এই জন্যই বাইবেলের কথা হচ্ছে যে সতত আনন্দ করো, সতত আনন্দ করো। যেরেমিয়া 23 অধ্যায় 17 পদ। যেরমীয় তার 30 অধ্যায় 17 পদ। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। ও হালেলুয়া। তোমার ক্ষত সকল ভালো করিব। ও তোমার ক্ষত সকল ভালো করিব। ইহা সদা প্রভু কহেন। ইয়া সদা প্রভু কহেন। হালেলুয়া। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, আপনি নিজের দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য তাহারই প্রাপ্ত ক্ষত দ্বারা হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হালেলুয়া। তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশুর রক্ত আমাদেরকে প্রভু যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে। সমস্ত পাপ হতে সূচি করিয়াছে। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি।
আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমাদের ঈগল পাখির ন্যায় নূতন যৌবন হয়। আমাদের ঈগল পাখির ন্যায় নতুন যৌবন হয়। তার মানে তার মানে আমরা স্বর্গ থেকে, আমরা স্বর্গ থেকে, মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস আমরা যিশু নামে গ্রহণ করি। আমরা যিশু নামে গ্রহণ করি। আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্যও করি। আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য করি। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। ঈশ্বরের বাক্য সর্বদা প্রচার করিব। ঈশ্বরের বাক্য সর্বদা প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে প্রিয়জিতে নিয়ে আইসো। প্রিয়জিতে নিয়ে আইসো। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। মনে আছে গতকালকে মানে কিরকম বলেছিলাম, কারো মনে আছে? পাওয়ার অফ দ্য ব্লাড, প্রভু যিশুর রক্তের শক্তি মনে আছে নাকি না ভুলে হ্যাঁ, মনে গেছে? আছে। হ্যাঁ, একজনের হাত তুলেছেন, তাতে মনে আছে মনে হয়। সকলের মনে আছে? ধন্য যিশু। আছে আছে। আমরা এমন ভাবে করতে চাই যে আপনি যেমন চার্চে গেলে একটা প্রচার শুনলেন, তারপরে আর মনে থাকে না, কিন্তু সেইটা না। কারণ প্রভু যিশুর রক্তের শক্তি আমরা শিখছি। প্রভু যিশুর রক্তের শক্তি আরেকবার কি প্যারাফ্রেজ করা দরকার, মানে আর এক সংক্ষেপে বলা দরকার, নাকি না আমরা এগিয়ে যেতে পারি? কারণ আমি চাই যেন আপনারা এটা ভালো করে বোঝেন। রক্তের শক্তি যদি বুঝতে পারেন, আপনার জীবনের সমস্যা সব শেষ। আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, একবার বলুন। শেষ। আরেকবার চাই মামা। আচ্ছা, আমরা বলেছি পাস্কাল ল্যাম্ব। পাস্কাল অর্থটা কি? তাহলে প্যাসকাল অর্থটা কি বলেছি, কার মনে আছে? পাস্কাল পাসওভার ল্যাম্প। যে ভেড়াটাকে বলি দেয়া হয়, সেইটাকে পাস্কাল ল্যাম্ব বলে। এবং এই পাস্কাল ল্যাম্ব আমরা গতকালকে যাত্রা পুস্তক 12 অধ্যায় দেখিয়েছি যে ঈশ্বর যখন ইসরায়েল জাতিকে মিশর দেশটা কি, আমার মনে হয় যে মানে আরো একবারও বলা ভালো, কারণ এইটা আপনারা না বুঝলে বুঝবেন না। মিশর কি? মিশর দেশে সমস্ত রকমের, সেই সময়ের আমলে, এখনকার কথা আমি বলছি না, যে সমস্ত প্রবলেম ছিল। এবং সেখানে ইসরায়েল জাতি ঈশ্বরের সন্তান, তাদেরকে ফেরাউন 430 বছর অত্যাচার করেছে। এখন তারা কান্নাকাটি করছে, তারা কান্নাকাটি করছে যে প্রভু, আর এই কত যন্ত্রণা, আর পারা যায় না। তখন
ঈশ্বর তাদের কাছে মসিকে পাঠিয়েছেন। মসি তাদেরকে বিভিন্ন রকমের অলৌকিক কাজ, ঈশ্বর যে অলৌকিক কাজ করতে পারেন তা দেখিয়ে ফৌরানকে বুঝিয়ে যে তিনি ঈশ্বর, মানুষ তুমি কিছু না, এই অবস্থায় তাদেরকে রক্ষা করেন। ফাইনাল যেদিন রক্ষা করেন, রক্ষা করতে গিয়ে তখন তিনি এই ভেড়া বা মেষ শাবকের কথা বললেন। একটা মেষ শাবক প্রথমে বলল ওয়ান, ইংরেজি বাইবেলে আছে ওয়ান ল্যাম্ব, মানে একটা ল্যাম্ব নেবে। আমরা বাংলাতে আসে না। তারপরে এইটা হয়ে গেল এ ল্যাম্ব। এ ল্যাম্ব মানে কিছুটা ঘনিষ্ঠ। তারপরে হয়ে গেল দি ল্যাম্ব, মানে আপনার আপনার মেষ শাবক, মানে আপনি ইনভলভ। এইভাবে ঈশ্বর বললেন যে এইটাকে তোমরা 5 দিন পুষবে। কেন? প্রভু যিশুকেও তারা 5 দিন যাবৎ পরীক্ষা নিরীক্ষা করেছিল তার মৃত্যুর আগে। ঠিক একইভাবে বাইবেল এত সুন্দর লিঙ্ক করা যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে সমস্ত কিছু মিল আছে। এবং এখানে এই মাংস ভোজন করতে বলছে এবং রক্ত দরকার আছে। দেখেন, ঈশ্বর বলতে পারতেন যে তোমরা আর মাংসটা খেও না, ওটাকে ফেলে দাও। না, তিনি বললেন ওই রক্তটা নেও, আলাদা করো, রক্তটা তোমরা চারিদিকে মানে ঘরের দরজায় লাগিয়ে দাও। এই যে লাগিয়ে দিল, এর ফলে তারপরে বলল যে তোমরা কিন্তু খুব সেজে গুজে খাবে। কারণ কেন সেজে গুজে খাবে? যে এখনই সেজে গুজে মানে বেল্ট পরবে, প্যান্ট পরবে, জুতায় পা দেবে। কেন? কারণ তাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন ঈশ্বর তাদেরকে বেরিয়ে যেতে নেবেন। তার মানে এই পাপের বেড়ি থেকে বেরিয়ে যেতে গেলে রক্তের প্রয়োজন, আর এই মাংসের প্রয়োজন। কারণ মাংস মানুষকে প্রোটিন আছে, শক্তি যোগায়। ঠিক আছে? এম আই রাইট? আমেন, আমেন। তাহলে এই যে মাংস বলছে যে তোমরা এই মাংসটাকে কাঁচা খাবা না, সিদ্ধ করেও খাবা না, কিন্তু ভালো করে বারবিকিউ করে খাবা, শিক কাবাব বানিয়ে খাবা। কেন? কারণ প্রভু যিশুকেও একইভাবে পোড়ানো হয়েছিল ক্রুশে। এত যন্ত্রণা আপনার আমার জন্য। যেভাবে একটা মেষকে বলি দিলে কষ্ট কষ্ট ভেড়াটার, ঠিক একইভাবে একটা জ্যান্ত মানুষকে এই রকম কষ্ট ভেতরে যেতে হলো, যেন আপনি আমি পাপের ক্ষমা থেকে বেরিয়ে আসি, মানে পাপের রাজ্য থেকে বেরিয়ে আসি এবং আমরা শান্তিতে থাকি। এইটাই হচ্ছে উদ্দেশ্য। রক্তের উদ্দেশ্য হচ্ছে, রক্ত যখন আপনি প্লিড করছেন, রক্ত যখন আপনি অ্যাপ্লাই করছেন, তখন কোনো শয়তান আসতে পারে না। কারণ আমেন। রক্ত দেখলে শয়তান ভয় পায়। যার জন্য আমরা রক্ত অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন, যদি আপনারা জানেন যে প্রভু যিশুর জন্ম হয়েছিল বেথলেহেম এফ্রাতাতে। বেথলেহেম জবুলুনও ছিল, দুইটা বেথলেহেম। এবং সেখানে রাখালদের বলা হলো তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন।
তাহলে এই যে জন্মগ্রহণ করেছেন, এখন এরা কোনো ঠিকানা দেয়নি। স্বর্গদূতরা বলে নাই যে কলকাতার পার্ক সার্কাসের কাছে সেইখানে যে বাড়িটা আছে সেইটার নম্বর এত, এটা কিচ্ছু বলে নাই। তাহলে দেখেন, তাহলে ওরা কি করে জানবে? এইটা বাইবেলে মিখাতে আছে। তো ওরা জানলো কি করে? ওরা কি করত, যারা রাখাল, তারা এই ভেড়ার বাচ্চা হলে মা ভেড়াকে রাখতো, একটা দুর্গের মধ্যে রাখতো, রেখে ওই বাচ্চা হলে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে একটা কাপড় দিয়ে জড়াতো। কেন? কারণ বাচ্চাটার গায়ে যেন কোনো একটু দাগ না লাগে, কোনো একটু ব্যথা না লাগে, কোনো একটু কষ্ট না লাগে। একেবারে মানে নিখুঁত হতে হবে। নিখুঁত না হলে সেইটা বলি দিলে কোনো কাজ হবে না। তাহলে এটা কেন? কেন নিখুঁত হতে হবে? আমাদের প্রভু যিশু কখনো পাপ করেন নাই। প্রভু যিশুরও যখন জন্ম হচ্ছে তখনও তাকে কাপড় দিয়ে জড়ানো হয়েছে। রাখালরা বুঝে গেছে যে কোন জায়গায় প্রভু যিশুর জন্ম হয়েছে। রাখালরা কি করলো? বুঝলো যে যেখানে তাদের ভেড়ার বাচ্চা হয় ঠিক সেইখানে। এবং সেখানে গিয়ে আমরা মনে করি যে গরুর চারিতে প্রভুর জন্ম হয়েছে। দ্যাটস নট কারেক্ট। সেটা হচ্ছে আপনার টিন অথবা অ্যালুমিনিয়াম এইরকম দ্বারা এই এত বড় একটা স্কোয়ার, মনে করেন এই স্কোয়ার, এরকম ভাবে ওর ভাবে ওখানে তার জন্ম হয়েছে। কেন? ওই জায়গায় একেবারে কবরের সাইজ। প্রভু যিশু যে বাঁচবেন, আসবেন, মরবেন, এটা কবরের সাইজ। এবং প্রভু যিশুকে কাপড় দিয়েই হলো, তারা সব বুঝে গেল যে প্রভু যিশু কোথায় জন্মগ্রহণ করেছেন। আর বেথলেহেম আমরা জানি যে রুটির ঘর। বেথ মানে রুটি, আর লেহেম মানে ঘর। আবার এই যে এখানেও দেখেন, হিব্রু ভাষায় ওই LEHEM না বলে LA বললেই খাওয়ানো হয়ে গেল, আপনাকে রুটি খাওয়ানো। এগেইন এই প্রভুর ভোজকে সব নিশানা করছে। তাহলে এর পরেই এই ইসরায়েল জাতিকে যখন বের করে নিয়ে আসলো, ঈশ্বর বলল যে এদের তো টাকা পয়সা নাই। তখন তার ঈশ্বর বললেন যে এই যে যারা দুষ্টুমি করেছে, যারা এদের উপরে অত্যাচার করেছে, এই শয়তান। কেন বলল? কারণ ধরা পড়িলে, বাইবেলে আছে, বার করো, ধরা পড়িলে 7 গুণ শয়তানকে ফিরিয়ে দিতে হবে। এরা কি করলো? এই মাংস খাওয়ার সময় ওরা গিয়ে বলল, এই তোমাদের যত টাকা পয়সা আছে, সোনা দানা আছে, সব দিয়ে দাও। আর ওরা দিয়ে দিল। দেখলেন, ঈশ্বর যখন মানুষকে সুস্থ করেন, ঈশ্বর যখন মানুষকে মানে কোনো আশীর্বাদ করেন, সঙ্গে কিন্তু টাকা পয়সাও আসে। এবং Amen. গীতসংহিতা 105:37 বলে, এই এতগুলো লোক এই প্রভুর ভোজ খাওয়ার জন্য, মানে এই মাংসটা খাওয়ার জন্য, এরা একজনও অসুস্থ রইল না। আপনি মনে করেন 30 লক্ষ লোক, যদি তারা এইখানে এত ভাবে, তাদের কি অসুখ বিসুখ ছিল না? অনেক অসুখ বিসুখ ছিল, কিন্তু এই প্রভুর ভোজ খাওয়ার ফলে তারা সবাই সুস্থ হয়ে গেল। এবং এই যে ব্লাডটা, যেটা ইব্রিয় 9 অধ্যায় 7 পদে আছে, যে ব্লাড ছাড়া কোনো কাজ হবে না। এই যে ঈশ্বর যে কাভানেন্ট করলেন, ব্লাড কাভানেন্ট। কাভানেন্ট মানে হচ্ছে কন্ট্রাক্ট না। কন্ট্রাক্ট আপনার 3 মাস, বা আপনি একটা বাড়ি ভাড়া নিলেন, 6 মাস পরে আপনি কন্ট্রাক্টটা ভেঙে ফেলতে পারেন। কিন্তু কাভানেন্ট এমনই একটা জিনিস, এইটা কোনো দিনও ভাঙা যাবে না। ঈশ্বর ভাঙতে পারবেন না। তাহলে এই প্রভুর ভোজ খাওয়ার পরে, এই সমস্ত খাবার পরে
ঈশ্বরের বাইবেলে প্রায় 7,500 প্রতিজ্ঞা আছে। সুস্থতার, সবলতার, আপনার টাকা পয়সার, শান্তির, বিভিন্ন এই প্রতিজ্ঞাগুলো সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যায়। বুঝতে পারলেন? এবং 50 দিন পরে তারা ওই সিনয় পর্বতে আসলো, যাত্রা পুস্তক 19-এ। সেখানে এসে তারা তাদের, কারণ মানুষ ঈশ্বরকে সব সময় মনে করে যে আচ্ছা ঈশ্বর তুমি জানো ঠিক আছে, কিন্তু আমিও কম জানি না, যার জন্য তারা নিজেদের কথা বলা শুরু করলো। যেমন আমরা অনেক সময় বলি, ও ডাক্তার বলে দিয়েছে, ডাক্তারের কথার উপরে কোনো কথা আছে, এই রকম ইত্যাদি ইত্যাদি কত রকমের আমরা কথা বলি, তাই না? তাহলে এই যে কথাগুলো বলি, এটাই হলো আমাদের এই জ্ঞানটা থাকে না। যদি আপনি এই ব্লাড কাভানেন্ট, এই রক্ত দ্বারা যে নিয়ম তৈরি করা হয়েছে, এইটা আপনি বুঝতে পারলে আপনার সব প্রতিজ্ঞা আপনার, আমেন। আপনার কোনো অসুবিধা থাকবে না, আপনার কোনো টাকা পয়সার অভাব থাকবে না। আপনার সন্তানদের নিয়ে এই যে বলে সন্তানদের জন্য প্রার্থনা করো, আপনি তখনই প্রভুকে গৌরব দিতে থাকবেন, প্রভুর কাছে আসবেন আপনার সন্তানের জন্য। আমাদের সন্তানেরা অ্যাকচুয়ালি ফার্স্ট হওয়া দরকার। কেন? কারণ আমরা রাজার ছেলে মেয়ে, আপনি আমেন। রাজার ছেলে, রাজার মেয়ে। আপনি যা কিছু করবেন, যার জন্য বাইবেল বলছে আপনি যা কিছু করে তাতেই কৃতকার্য হয়। দেখছেন আমেন। কত বড় প্রতিজ্ঞা, Amen. বিকজ অফ দ্য ব্লাড। এই যে কাভানেন্ট ঈশ্বর যেটা করেছেন, ঈশ্বর এই চুক্তি না, এটা নিয়ম। এই নিয়মের দ্বারা তিনি কোনোদিন আপনার এই নিয়ম ভাঙতে পারবেন না। যার জন্য বাইবেলে বলা, ঈশ্বর মানুষ না যে তিনি মিথ্যা কথা বলেন। কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। ইসরায়েল জাতি এত মানে অদ্ভুত কাজ দেখলো, তারপরেও তারা বিশ্বাস করতে পারে না। তারপরেও তারা, এই হলো মানুষের নেচার। ঈশ্বর, আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদেরকে নিয়ে, ঈশ্বরের যে কত সমস্যা, তারপরেও ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন, এত। আপনি আমরা যদি, আমাদের সন্তানেরা যদি এইরকম অবাধ্য হইতো, বারবার আর মানে আর্গুমেন্ট করতো, অনেক সময় হয়তো আমি মানে বলতাম যে না, ইটস ফরগেট ইট, ইউ সি ইয়োর লাইফ, আই সি মাই লাইফ। কিন্তু ঈশ্বর, আমরা এত অবাধ্য, আমরা নিজেদের মতন করে যাই, গিয়ে আমরা যা খুশি তাই করি। তারপরেও ঈশ্বর বলেন, তুমি ফিরে আসো, আমি তোমাকে প্রচুর রূপে ক্ষমা করিব। একটু ক্ষমা করবেন, বার করো, প্রচুর রূপে ক্ষমা করিব, প্রচুর রূপে। এই হলো আমাদের ঈশ্বর। কিছুটা বোঝাতে পারলাম? মাথায় আমাদের মনে থাকবে এগুলো। তোমরা যদি বন্ধ করে রাখো, তাহলে আমি তো বুঝবো না। সব আচ্ছা তো। যারা হোস্ট হোস্ট আছে তারা তো কথা বলবেন। হ্যাঁ, ঈশ্বর প্রচুর রূপে ক্ষমা করবেন, ওই ভার্সটা পড়বো। হ্যাঁ। পাঠা করছি। যিশয় ভবাদের পুস্তক 55 অধ্যায় 7 পদ। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আমেন। দেখছেন? কিন্তু আমার এই কথাগুলা বোঝা গেল?
আমি যেটা জানতে চাই এটা মনে থাকবে, এত এত সুন্দর গল্প। ছোটবেলায় আমাকে আমার দিদিমা এরকম গল্প বলতেন, যার ফলে আমার ওখানেই বাইবেলের অনেকখানি পড়া হয়ে যেত। আপনার এই গল্পের মাধ্যমে কি মনে থাকবে? কোনো কথা থাকবে বলেন। থাকবে যাই হোক, থাকবে। এখন আমরা আর কি করব? আমরা আমেন তো মানুষ, তো আমরা আমেন মানুষ, আমরা ওই মনে থাকবে, মনে ঈশ্বরকে থাকবে। আমরা বাদ দিতে যত পারি তাই চেষ্টা করি। মনে থাকবে। মনে থাকবে। আমেন, হালেলুয়া। এখন সুন্দর করে বলেছেন, মনে থাকবে। আচ্ছা, ধন্য যিশু, মনে থাকলে আপনার আপনার নিজের স্বার্থে, আমি আপনার জায়গায় হলে আমি আমার নিজের স্বার্থে এগুলো মনে রাখতাম। কেন বলেন তো? কারণ আমি সব সময় ঈশ্বরের বেস্ট চাই। ঈশ্বরের বেস্ট কি? প্রচুর রূপে সুস্বাস্থ্য, প্রচুর রূপে উন্নতি, সর্বদিকে ঈশ্বরের দিকে প্রচুর রূপে আগানো, বাক্য, ইনফরমেশন, বাইবেলের পদ, এটাকে রেভেলেশন। আমি হলে এইগুলা করি। আপনি যদি করতে চান আমার সঙ্গে যোগ দিতে পারেন। ইউ আর ওয়েলকাম ইন দ্য ক্লাব। তাহলে এই ব্লাড এত দরকার। এই ব্লাড কি করা হতো জানেন? যখন বাড়ি উৎসর্গ করা হতো, আপনি দেখবেন লেবীয় 17 অধ্যায় বোধহয়, বা ইব্রিয় 9 অধ্যায় 22 পদে কনসিক্রেশন। লেবীয় 17 অধ্যায় মনে হয়, একটু দেখো, যে বাড়ি ঘর আমরা তৈরি করি, বাড়ি ঘর তৈরি করে আমরা প্রার্থনা পূর্বক উৎসর্গ করি, সেখানে আমরা রক্ত, সব সময় রক্ত, কিন্তু আমরা এখন, পুরাতন নিয়মে রক্ত আনা হতো ফিজিক্যালি, কারণ পশু বলি দেয়া হতো। এখন আর আমাদের রক্ত আত্মিক রক্ত। আপনি যখনই আমি বলেন আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি, অটোমেটিক্যালি সেই স্বর্গের থেকে সেই রক্ত এসে আপনার বাড়ির উপরে আরোপ হয়। বুঝতে পারছেন? আমেন। পেয়েছো? লেবীয় 17 অধ্যায় আমার মনে হয়, দেখি। রক্তের মধ্যে যেটা আছে, কেননা রক্তের মধ্যে শরীরে প্রাণ থাকে। না, এটা মানে রক্তটা, এই যে, মানে ঘর উৎসর্গ করতে গেলেও এই রক্তের প্রয়োজন। কারণ তখন আমরা যদি রক্ত প্লিড করি তাহলে সেইভাবে কাজ হয়। ইব্রিয় 9 অধ্যায় 22 পদে বলে, ব্যবস্থা অনুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয়। আপনি বাড়ি উৎসর্গ করবেন, এখন আপনি বলবেন না কই রক্ত কই। এখানেই হলো আমাদের সমস্যা, কারণ এখন প্রভু যিশু তার রক্ত পাতিত হইয়াছে, মানে পড়েছে। এখন এইটা হলো আত্মিক রক্ত। এই আত্মিক রক্ত আপনি যখন আপনার ঘরের উপরে আরোপ করেন, শয়তান আপনার কাছে আসতে পারে না। আপনার জমির উপরে আরোপ করেন, আসতে পারে না। আমেরিকায় এক ভদ্রলোক, তার জমিতে ইঁদুর এসে প্রতিদিন ফসল খেয়ে যায়। তিনি কি করলেন? তিনি গিয়ে প্রার্থনা করে সেই জমির চারিদিকের আইল দিয়ে ঘুরলেন আর যিশুর রক্ত আরোপ করলেন। এখন দেখেন, এখানে কিন্তু কোনো জলও নাই, কোনো রক্ত নাই, কিচ্ছু নাই, আত্মিক। এবং যেটা আত্মিক সেইটাই হইল আসল, বাইবেল তাই বলে।
সেই রক্ত যেই লাগালো পরের দিন দেখে কি ইন্দুর যেই আসছে ও মরে গেছে। দেখলেন? রক্ত, যার জন্য আপনি আপনার পরিবারের উপরে, আমরা এই যে বলি আমরা রক্ত সেচন করি, উই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। আপনার একজন যাজককেও অর্ডেন করায় প্রভু যিশুর রক্ত দ্বারা আমি মানে যাজককে অর্ডেন করা হয়েছে, আপনিও প্রিস্ট। একটা বাচ্চা যখন উৎসর্গ করা হয় তখন প্রার্থনা করা হয় যে প্রভু তোমার হাতে দিচ্ছি, তোমার রক্ত দ্বারা আবৃত করছে। এবং পাপের জন্য তো দরকার। আপনি দেখেন আমরা তো পাপ করি, এখন কি আমাদের জন্য কি ওই পশু বলিদান দেওয়া হয় না? কারণ আমরা সেই আত্মিক রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। দেখলেন? এই রক্ত সব সময় চলছে। আমরা যদি কখনো ভুলও করি, এই রক্ত আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে। আমরা প্রার্থনা করি যে তোমার রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করি, করি না করি না? করি। আপনি রক্ত যখনই লাগালেন আপনার ব্যাংকের উপরে, এই উপরে, আপনার এই যে এই সমস্ত জমি জমার উপরে যদি লাগান, এখানে কোনো অশান্তি হবে না। এটা না জানার জন্য অশান্তিগুলো হয়। তারপরে এই রক্ত ছাড়া কোনো কাজ হয় না। ইভেন একটা বড় উৎসব, এই যে যাত্রা পুস্তক 12 অধ্যায় যে উৎসব খাওয়া দাওয়া, ওখানেও রক্তের প্রয়োজন হলো। এবং সিনয় পর্বতে, মরুভূমিতে, শিলোতে, মাউন্ট মরিয়াতে, মরিয়া পর্বতে, এবং এইটা শ্যাডো রক্ত সব জায়গায় দেয়া হয়। তাই আমি এনকারেজ করি আপনাকে, আপনি যখন প্রার্থনা করেন, আই প্লেড দ্য ব্লাড, আমি প্রভু যিশুর রক্ত লাগাই। আমার সন্তানের উপরে পরীক্ষা দিতে যাচ্ছে, প্রভু যিশুর রক্ত লাগিয়ে দিলাম। কারণ কেন লাগালাম? আপনি বলবেন এর লাগালে কি হবে? কারণ রক্তের মাধ্যমে মনে রাখবেন যে নিয়ম তৈরি হয়েছে। রক্তের মাধ্যমে নিয়ম তৈরি হয়েছে। এই নিয়মটা রক্তের মাধ্যমে তৈরি হয়েছে। তো রক্ত যখনই আপনি লাগাচ্ছেন তখন আপনার সমস্ত প্রার্থনার উত্তর হতে বাধ্য। কেন? কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতে বাস করবে। তাহলে এই শান্তিটা কি? যেসাইয় 32 অধ্যায় 18 পদ। তাহলে এই শান্তিটা কি? শান্তি থাকলে আপনার ছেলে মেয়ে ফার্স্ট হবে, আপনি চাকরি করছেন ভালো অবস্থা হবে, আপনি ব্যবসা করছেন ভালো অবস্থা হবে, সবকিছু ভালো। ভালো ছাড়া কোনো কিছু নাই। কারণ ঈশ্বরের কাছে আপনি আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল চান, পারলে তার জন্য বাড়ি ঘর টাকা পয়সা রেখে যান। ঈশ্বর আপনার জন্য সব কিছু রেখে গেছেন, সব কিছু স্বর্গে আছে। আপনি সুস্থ হতে চান, এই ব্লাড, যে মুহূর্তে আপনি এই রক্তের অর্থ বুঝলেন যে রক্ত দ্বারা নিয়ম হয়েছে, সঙ্গে সঙ্গে তখনই আপনি বুঝে ফেললেন। এবং এই ইব্রিয় 9 অধ্যায় 22 পদটাই হলো সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা আপনি দেখবেন যে 20 অধ্যায় 18 থেকে 22 পর্যন্ত পড়ো। ইব্রিয় 9 অধ্যায় 18 থেকে 22। আস্তে আস্তে পড়ো। সেই জন্য ওই প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতিরেকে হয় নাই।
দেখলেন প্রথম নিয়ম মানে পুরাতন নিয়মে সেখানেও রক্ত লেগেছে, রক্ত ছাড়া কোনো কাজ হয় না। তারপরে কারণ প্রজাসমূহের কাছে মসি দ্বারা ব্যবস্থা অনুসারে সকল আজ্ঞার প্রস্তাব সাঙ্গ হইলে পর তিনি জল ও সিন্দুর বর্ণ মেষলোম ও এসবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত প্রজাবৃন্দের গাত্রে ছিটাইয়া দিলেন, কহিলেন, এ সেই নিয়মের রক্ত। দেখলেন পুরাতন নিয়মে সকলের উপরে সেই ফিজিক্যাল রক্তটা ছিটিয়ে দেয়া হতো। নতুন নিয়মে আমরা প্রভু যিশুর রক্ত আমাদের সব কিছুর উপরে ছিটাইয়ে দিই। আমেন। কেন? নিয়মের রক্ত, প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞার অধিকারী আপনি যে হন, যে যিশুর যা সব আমাদের, আমরা বলি আপনি বুঝেন না কেন হয় যিশুর যা আমাদের হবে কেন। আপনি বলবেন ও যিশু আমার বড় ভাই, যিশু আমার পিতা, এই জন্য আমার যিশুর যাই, কিন্তু এই কারণে না। এটা একটা পার্শিয়াল কারণ, কিন্তু মেইন কারণ হচ্ছে বিকজ অফ দ্য ব্লাড। প্রভু যিশুর মরতে হইল এই রক্তের জন্য, আর এই রক্ত যখনই আপনি এই নিয়মের রক্ত হইল। কহিলেন, এ সেই নিয়মের রক্ত, যে নিয়ম ঈশ্বর তোমাদের উদ্দেশ্যে আদেশ করিলেন। আর তিনি দেখলেন তাম্বুতে ও সেবা কার্যের সমস্ত সামগ্রীতেও সেই রূপে রক্ত ছিটাইয়া দিলেন। সব কিছুর উপরে, সেবা কার্য আপনি যা কিছু করেন তার উপরে রক্ত ছিটাবেন, তাহলে আপনার সবকিছু আপনার জন্য। বোঝা গেল? আমেন। আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয়, এবং রক্ত সেচন ব্যতি রেখে পাপ মোচন হয় না। দেখলেন আমেন। আমরা কেন বলি প্রভু তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো ও আমাকে ক্ষমা করো। দেখলেন রক্তটা কই? আপনি কি ফিজিক্যাল দেখছেন? না, আত্মিক রক্ত। এবং উইদাউট ব্লাড কোনো কিছু হয় না। আমরা দেখেছি যে যোহন বাপ্তাইজক বলছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যাচ্ছেন। আপনি দেখেন যে তারপরে যোহন বাপ্তাইজক বললেন, তিনি তোমাদিগকে, আমি জলে ব্যাপটাইজ করছি, তিনি তোমাদিগকে কিসে ব্যাপটাইজ করবেন? পবিত্র আত্মায়। পবিত্র পবিত্র আত্মা। আত্মাতে ব্যাপটাইজ করবেন। তার মানে হচ্ছে আগে রক্ত লাগবে, আগে আমাদের রক্ত দিয়ে পাপ ধৌত হতে হবে, তারপরে পবিত্র আত্মা আসবে। দেখলেন? আমেন। তো রক্ত ছাড়া কোনো কাজ হবে না। রক্তের সঙ্গে পবিত্র আত্মার একেবারে মিল। ঈশ্বরের সমস্ত কাজের সঙ্গে মানে সব কিছুর একটা করে মিল আছে। তিনি আগে পুরাতন নিয়মে পশু দিয়ে করলেন, পরে প্রভু যিশু করলেন। একেবারে প্রভু যিশু কোনোদিন পাপ করেন নাই, মানে নিষ্কলঙ্ক মেষ। তিনি আমাদের পাপভার নিলেন। কারণ কি? কোনো লোক যদি পাপ করে, সে যদি তার অন্যের জন্য মরে, কোনো কাজ হবে না। তাই ঈশ্বর একমাত্র, তিনি কোনোদিন পাপ করেন নাই। তাই তিনি প্রভু যিশু রূপে এখানে আসলেন, এবং তখনই এই তিনি নিজেকে বললেন, আমি সেই জীবন্ত খাদ্য।
যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। দেখলেন, আমরা তো জল খাই, কিন্তু এইটা সিম্বল অফ ব্লাড। দেখলেন, এবং যোহন 6 অধ্যায় কি বলে? যদি কেউ এই রক্ত এবং মাংস ভোজন করে তাহলে সে অনন্ত জীবন পাইয়াছে। দেখলেন, অনন্ত জীবন মানে এই রক্ত ছাড়া আমাদের নাম স্বর্গে লেখা হয় নাই। আপনি যে স্বর্গে যাবেন তার প্রমাণ হচ্ছে আপনি এই রক্ত দ্বারা সূচীকৃত। আমরা এই রক্ত দ্বারা সূচীকৃত, রক্তের দ্বারা সূচীকৃত। এবং দেখবেন এই যোহন 6 অধ্যায় প্রভু যীশু 4 except you drink the blood, you have no life in you. আর he that drinketh my blood hath everlasting life. তাহলে দেখেন যে জগতের জীবনেও নাই, আপনার প্রসপারিটি নাই, আপনার টাকা পয়সা নাই, আমরা প্রভুর ভোজটাকে মাসে একবার গ্রহণ করি, 6 মাসে একবার গ্রহণ করি। এর কারণই হচ্ছে যে আমরা এই রক্ত এবং মাংসের মূল্য বুঝি না। কেউ কি কোনো টাকা পয়সা পেয়েছিলেন? আমি বলেছিলাম 2-3 দিন আগে, যদি কেউ পেয়ে থাকেন একটু হাত তোলেন। ধন্য যিশু। এখানে এই যে যে টাকা পয়সা পাচ্ছেন এটাও কিন্তু এই রক্তের জন্য। আমরা যে প্রতিদিন বেঁচে আছি এটাও রক্তের জন্য। আমরা যে ঘুমাচ্ছি, খাচ্ছি, যার জন্য প্রেরিত 17 অধ্যায় 22 পদ বোধহয় বলে যে তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা। এই রক্তের জন্য আমরা হাঁটতে পারছি, এই রক্তের জন্য আমরা 28 পদ চলতে পারছি, এই রক্তের জন্য আপনি শক্তি পাচ্ছেন, এই রক্ত আপনাকে সুস্থ করছেন। এই রক্ত না বোঝার জন্য, আপনি প্রভুর ভোজ না বোঝার জন্য আপনি রক্তের শক্তি তখন আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। মানে আমরা সবসময় শুনি এই পাপ আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু এই রক্ত দ্বারা যে আমরা 7,500 প্রতিজ্ঞার দিকে গেলাম, কারণ কি ঈশ্বর নিন্দা করলে তার প্রাণদণ্ড হবে, বাইবেল তাই বলে। তাহলে ঈশ্বর, আপনারা যদি আমাদের সন্তানদের এত মঙ্গল চাই, ঈশ্বর আমাদের বাবা, তিনি আমাদের মঙ্গল চাইবেন না? কি মনে হয়? হ্যাঁ, চাইবেন। কিন্তু আমরা খালি ভাবি যে ঈশ্বর আমাদেরকে শাস্তি দিয়েছেন। এত রং কনসেপশন, আর এত রং কনসেপশন প্রভুর বোধ মানুষ ভয়ে নেয় না। ভয়ে খেলেই মরে যাব। কেন? যদি আপনি এর গুরুত্ব বোঝেন তাহলে আপনি কোনোদিন মরবেন না, বরং আপনার জীবন, আমাদের জীবন আরো উন্নত হবে। কিন্তু আমরা যদি এইটা একটু রুটি, একটু বিস্কিট, একটু লঘু জ্ঞান করি, ঈশ্বরকে সম্মান না প্রদান করি, আপনি চিন্তা করেন, আপনি আপনি বাবা মা, আপনি কি আপনার সন্তান চান না যেন আপনার সন্তানরা একটু সম্মান করুক আপনাদেরকে? নাকি সব সময় বকাবকি করুক, গালিগালাজ করুক, বাবা মা খুব খুশি হয়? কি খুশি হয়?
আচ্ছা, নো। তাহলে আপনি ঈশ্বর আপনারে বকাবকি করেন আপনি যদি এই রক্ত এবং রুটির অর্থ বোঝেন, কারণ এই রক্ত 24 ঘন্টা আপনি দেখেন আর না দেখেন প্রবাহিত হচ্ছে আপনার মধ্যে আমার মধ্যে, এবং সেই রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করেন। কারণ এই জন্য করেন যে আমাদের একজন অ্যাডভোকেট আছেন, আমাদের যিনি উকিল, তিনি সর্বদা, আমরা খালি পাপ নিয়ে চিন্তা করি কিন্তু তিনি সর্বদা বলেন যে প্রভু, ডেভিড আচারিয়া বুঝতে পারেন, আমি ডেভিডের জন্য মরেছি, আমি জাহিদুরের জন্য মরেছি। পিতা বলে দ্যাটস অল রাইট, তাহলে আর কোনো কিছু নাই, তাহলে জাহিদুর ইজ মাই চাইল্ড। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পাপ করতে পারি কিন্তু পাপের মধ্যে থাকি না। তার মানে এই না যে আপনি এই দ্বারা পাপ করে যাব, আমরা পাপ করে যাব, না 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 না। কারণ যে যাকে বেশি ভালোবাসে, যিশু বলেছেন যার অধিক পাপ ক্ষমা হইল সে বেশি ভালোবাসে। ভালোবাসা যেখানে থাকে সেখানে চিটিং থাকে না, অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু যদি দৃষ্টি থাকে খালি পাপের দিকে, তাহলে ওই লোকটা পাপ করবেই করবে। যাই হোক, আজকে আমি আর অনেকখানি বলবো না, যে আমরা এই এভারলাস্টিং ব্লাড যেটা, এবং আপনি দেখবেন যে মথি 28 অধ্যায়, আরেকটু বলি তাহলে, দিস কাপ ইজ দ্য নিউ টেস্টামেন্ট ইন মাই ব্লাড দ্যাট ইজ শেড ফর ইউ অ্যান্ড ফর মেনি রেমিশন অফ সিন, ড্রিঙ্ক ইউ অল অফ ইট। আপনি দেখেন কোন জায়গায় বলা আছে আগে পাপ স্বীকার করো? হাফিজ, রক্সি, তোমরা ভালো হাফিজ, ভালো বাইবেল জানো, লেখা আছে যে তোমরা আগে পাপ স্বীকার করো এটা খাওয়ার জন্য? নো। এই যোগ্য রূপে আর না অযোগ্য না রূপে আছে? না, কোনো না, জায়গায় নো লেখা নো। নেই। না, তাহলে লেখা নেই। আমরা কেন যেটা নাই এইটার সঙ্গে আমরা কেন অ্যাড করি? যোগ্য রূপে অযোগ্য রূপে মানেই হচ্ছে আপনি যদি বুঝতে পারেন এ সেই নিয়মের রক্ত যা আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করে। যিশু বলছেন ড্রিঙ্ক ফর দ্য রেমিশন অফ সিন, মাই ব্লাড দ্যাট ইজ শেড ফর ইউ অ্যান্ড ফর মেনি ফর দ্য রেমিশন অফ সিনস। তাইলে ব্লাড যদি শেড না হয়, ব্লাড যদি না পড়ে, পাপের ক্ষমা হয় না। আর পাপের ক্ষমা যদি না হয় তাহলে কোনো জীবন নাই। এবং এই কারণে যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে এইটা আমরা পরে আসবো, আস্তে আস্তে আসবো, যে মানে অ্যাপোস্টলসরা কি বলেছে, প্রভু যিশু কি বলেছেন, সমস্ত কিছু আমরা বুঝাবো যে কিভাবে আমরা এই রক্তর দ্বারা উপকৃত হইতে পারি। রক্তটা ফেলানো হয়, পুরাতন নিয়মে রক্তটা ফেলানো হলো, তারা সবাই সুস্থ হয়ে গেল, টাকা পয়সা পেল, একটা উদাহরণ যাত্রা 12-তে। আর আজকে আমাদের এই রক্ত ফেলানো হলো কারণ ঈশ্বরের 7,500 প্রতিজ্ঞা, টাকা পয়সা, সুস্থতা, সবলতা সবকিছু এই রক্তের মধ্যে আর এই ক্ষতর মধ্যে। এবং প্রভু যিশুও দেখেন যে মথি 26 অধ্যায় তিনি বললেন এ সেই নিয়মের রক্ত, তাই না? বার করো, এ সেই নিয়মের রক্ত। বারবার মনে করিয়ে দিচ্ছে এই রক্ত দ্বারা আমি তোমাদের সঙ্গে কন্ট্রাক্ট করেছি। বুঝাবার জন্য বলছি, কন্ট্রাক্ট না, কাভানেন্ট। কাভানেন্ট বলেছি, কাভানেন্ট কি বলেন? কাভানেন্ট কি?
কে বুঝেছেন? কভেনেন্ট কি আর কন্ট্রাক্ট কি দেখি, একজন বলেন। বলেন, তাহলে কি শিখলেন এতক্ষণ? কি নাম বলবো, জিজ্ঞেস করব? কন্ট্রাক্ট স্বল্পমেয়াদী, যে কোনো সময় এটাকে ক্লোজ করা যায়, কিন্তু কাভারেন্ট এটা কখনো শেষ হয় না, এটা অসীম সময়ের জন্য শেষ। এটা সব সময় ভ্যালিড। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর রক্ত আমাদের জন্য দিয়েছেন, তাহলে আমরা এই রক্তের জন্য প্রভুকে গৌরব দিতে পারি না? আমরা রক্তের জন্য প্রভুকে প্রশংসা করতে পারি না? নাকি আমরা রক্তের জন্য বলবো বলে যে প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি ক্ষমা করো, প্রভু তুমি। আরে, প্রভু বলছেন আমি তোমার অপরাধ সকল আর কখনো স্মরণে আনিব না, কিন্তু আমরা স্মরণে আনতেই চাই। কারণ যেহেতু রোমীয় 8 অধ্যায় আমরা খ্রিস্ট যিশুতে মুখে বলি আছি, যদি খ্রিস্ট যিশু আমার অন্তরে বাস করেন তাহলে কোনো দণ্ডাজ্ঞা নাই। খ্রিস্ট যিশু যদি আপনার অন্তরে বাস করেন তাইলে কোনো দণ্ডাজ্ঞা নাই। আমেন। আমেন। অনেক সোজা। কিরকম লাগলো? খুব সোজা না? কিন্তু না জানলে সোজা না। তাই আমরা প্রতিদিন, প্রভু এখানে করলেন যে প্রতিদিন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। আমিও এককালে, আমাকেও এর থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগতেছে, যে পাপ পাপ পাপ, কারণ এগুলো শিখে এসছি ছোটবেলার থেকে। যেই প্রভুর বোধ হতো কান্না কাটি রোল পড়ে যেত। শিখে আসছি, শেখানো হয়েছে, কারণ অযোগ্য রূপে। কিন্তু অযোগ্যটা যে রক্তের মূল্য যদি না বুঝি, এটা নিয়মের রক্ত এবং এই রক্ত আমার জন্য কি করেছে আর এই মাংস আমার জন্য কি করেছে ক্ষত, না বুঝলে অবশ্যই আমি অযোগ্য রূপে গ্রহণ করি। বুঝতে পারছেন? এবং ওখানে 1 করিন্থীয় 11 অধ্যায় আছে চাইল্ড ট্রেনিং। ঈশ্বর আমাদেরকে এইটার অভ্যস্ত করার জন্য আদর দিয়ে বলে, আসো তুমি আমার মাংস এবং রক্ত গ্রহণ করো, যা তোমাদের পাপ মোচনের জন্য, কারণ এই হলো আমার রক্তে নতুন নিয়ম। আমেন। আসুন আমরা সকলে একটু প্রার্থনা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মাইক খুলে দাও। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ রক্তের গৌরব জন্য, করি তোমার পবিত্র রক্তের জন্য। আমাদের তোমার জন্য রক্তের জন্য, হালেলুয়া, প্রভু যে রক্তের মতো জীবন আমরা তুমি সৃষ্টি করেছো প্রভু। ধন্যবাদ হালেলুয়া, যে বিজয় রক্ত তোমার মধ্যে প্রশংসা এক করি শক্তি প্রভু, যে প্রভু। রক্ত দেখলে শয়তান তোমার পালায় নামের প্রভু। ধন্যবাদ হালেলুয়া, বিজয় এই রক্ত এই প্রভু আমার নামে প্রত্যেকের নির্ভর প্রত্যেকটা অংশের উপরে প্রভু তোমার রক্ত উচ্চারণ করছি আর ব্লিড করছি। হালেলুয়া, হালেলুয়া, প্রভু প্রেজ যিশু দ্য লর্ড। তুমি হলে সেই পাপি lamb। হালেলুয়া, পুরাতন নিয়মে যেমন সেই প্রেজ পাপি হিজ গ্লোরি lamb নেম, প্রেজ হিজ গ্লোরি, প্রেজ হিজ প্রভু গ্লোরি। তোমাকে আর তোমার ল্যাম্বের Glory উপরে be to Jesus, glory be to Jesus, ল্যাম্বের glory বলি be to Jesus, glory তার be to Jesus. শরীরের সমস্ত দোষ দেওয়া হচ্ছে। Hallelujah, আমাদের hallelujah. জন্য মরেছে প্রভু। হালেলুয়া, আমরা সেই তোমার নিয়মের মধ্যে তোমার রক্ত, সন্তান ধন্যবাদ সেই এই রক্ত কালে যে ক্রুশে আমরা মরেছে প্রভু, এবং আমরা
সম্পূর্ণরূপে মুক্ত হয়েছি। হালেলুয়া, হালেলুয়া, তোমায় হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া, কথা আমরা বুঝেছি প্রভু যে তোমার পবিত্র হালেলুয়া, রক্ত আমাদেরকে দিয়েছে যে আমরা মুসলমান করছি প্রভু। হালেলুয়া, তোমার রক্তের শক্তি হালেলুয়া, প্রভু তা আমরা বুঝতে পারছি প্রভু। আর যখন তোমার রক্ত আমাদের প্রতিটা অঙ্গে হালেলুয়া আরোপ করছি প্রভু, তুমি সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হচ্ছি। হালেলুয়া, তোমার এই রক্ত যেগুলো শয়তান পালাচ্ছে, হালেলুয়া, তোমায় ধন্যবাদ। তোমারই প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া প্রভু যীশু। হালেলুয়া প্রভু যীশু। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা তোমার পবিত্র বাক্য মুখে বলছি, তোমার রক্তের শক্তি অ্যাক্টিভেট হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া, তোমায় ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার রক্তের মধ্যেই আছে সমস্ত শক্তি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া প্রভু, আমরা ধন্যবাদ। হালেলুয়া, তো বাক্যে বলছে প্রভু রক্ত সেটা না পাপের গোচর হয় না, খ্রিস্টান ব্যক্তিকে পাপের গোচর হয় না। হালেলুয়া, তাই প্রভু তোমার রক্ত, হালেলুয়া, তোমার সমস্ত গৌরব মহিমা তোমায় ধন্যবাদ। প্রবাদ ও সুযোগ তোমার। নিউ বডি পার্টস দিয়েছে ঢাল যিশু, দরজার কভার দিয়ে তোমার রক্ত ঢাল তাদের মুক্তি দেয়। সংহারক যুগ এদের দাগ তাদেরকে হালেলুয়া তোমার রক্ত হানিয়ে দিতে পারেনি। এমন ভাবে পরিচিত এবং তোমার পবিত্র রক্ত মাংসকে রক্ত আমাদের কপালে প্রভু লাগাচ্ছি এবং শয়তান তার দেখবে প্রভু ভয় সমস্ত সংকট আমাদের থেকে দূরে রয়েছে, কারণ তোমার রক্ত আমাদের উপরে আমরা আবৃত করছি আর আরো তোমারই রক্ত। হালেলুয়া, প্রভু যীশু তোমার তোমায় ধন্যবাদ। রক্তের জন্য যিশু নামে চাই। যিশুর নামে আমেন। আমেন। হাফিজ, আমরা ভোজের দিকে আগাই, প্রভুর ভোজের দিকে। হাফিজ, তুমি ওই যারা নতুনও আছেন তাদের জন্য 10 সেকেন্ডের প্রার্থনা করাও এবং করিয়ে তারপরে প্রভুর ভোজের জন্য তুমি প্রার্থনা করো। আসুন আমরা আমাদের প্রত্যেককে নিজেকে সমর্পিত করেছি, তার ঈশ্বর বাক্যে আমরা দেখেছি যে আমাদের শ্রোতা আঙ্কেল প্রচার করেছে এবং আমরা সেখানে বুঝতে পেরেছি যে রক্ত ছাড়া পাপ মোচন হয় না। আমরা দেখেছি ইব্রিয় তার 9 অধ্যায় 22 থেকে 23-24 এবং লেবীয় তার 17 অধ্যায় 11 পদেও একই কথা লেখা আছে, রক্তে আছে জীবন। তাই আসুন আমরা সেই রক্তে আবৃত হয়েছি, আমরা রক্তের মধ্যে আছি। তাই আজকে আমরা যারা এখানে এসেছি, এটা কোনো বাধ্যবাধকতা, আপনি যতবার স্মরণ করতে পারেন প্রভু যিশুর কাছে, যতবার যাবেন। আর এই প্রভুর ভোজের কোনো নিয়ম নেই যে আমি একবার মাসে বা বছরে, আপনি যতবার পারেন নিতে পারেন দিনের মধ্যে। কিন্তু আমি এক্ষুনি বাইবেল দেখছিলাম একটা এতে, সম্মানের সহিত এবং রেসপেক্টেড, না জেনে কথার মানে হচ্ছে যেন আপনি প্রকৃতভাবে বুঝতে পেরেছেন। তাই আসুন যারা আজকে প্রথম জয়েন করেছেন বা অনেকে নতুন আছেন, আমার সাথে সাথে বলুন, আমি বলছি আমার পিছন পিছন আপনারা বলার চেষ্টা করুন। আমাদের প্রতীক ভাই বলছে, আপনারা মিউট অবস্থায় বলতে থাকুন। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি তোমার বিরুদ্ধে না জেনে আমি তোমার বিরুদ্ধে না জেনে অনেক ভুল করেছিলাম, অনেক ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো।
কিন্তু তুমি আমাকে ভালোবাসো। সেই জন্যে সেই সেই জন্য জন্যে তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশু আমার পাপের জন্যে যিশু আমার পাপের জন্যে ক্রুশের উপরে বলি হয়েছিল। ক্রুশের উপরে বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যিশু, তুমি এখন আমার হৃদয়ে আছো। প্রভু যিশু, তুমি এখন আমার হৃদয়ে আছো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে পুনরুত্থাপন করেছিল। পুনরুত্থাপন করিয়াছিলেন। প্রভু যিশু, তুমি আমাকে প্রভু যিশু, তুমি আমাকে সমস্ত রকমের আশীর্বাদ দিয়েছো। সমস্ত রকমের আশীর্বাদ দিয়েছো। সেজন্য আজ থেকে আমি তোমাকে সেই জন্য আজ থেকে আমি তোমাকে আমার জীবন চলার পথে আমার জীবন চলার পথে সর্বদা স্মরণ করব। সর্বদা স্মরণ করব। আমার জীবন থেকে সমস্ত রকমের পাপ, রোগ, ব্যাধি, সমস্ত রকমের পাপ, রোগ, ব্যাধি, দুঃখ, ব্যথা, বেদনা, দুঃখ, ব্যথা, বেদনা চলে গেল। চলে গেল। আমার জীবন এখন শুধু যিশুময় হয়ে গেল। আমার জীবন এখন শুধুমাত্র যিশুময় হয়ে গেল। আমি শুধু যিশুকে নিয়েই চলতে চাই। আমি শুধু যিশুকে নিয়েই চলতে চাই। প্রভু যিশু, আমি বিশ্বাস করি। প্রভু যিশু, আমি বিশ্বাস করি। সেই সফলতা অর্জন আমি করেছি তোমার রক্তের দ্বারা। সেই সফলতা অর্জন আমি করেছি তোমারই রক্তের দ্বারা। সেজন্য তোমাকে আমি কৃতজ্ঞতা জানাই। সেই জন্য তোমাকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। তোমার পদযুগল চুম্বন করি। তোমার পদযুগল চুম্বন করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আসুন আমরা নিজেরা প্রস্তুত আছি, আমরা এই প্রার্থনার মধ্যেই থাকবো এবং আমরা এগিয়ে যাব। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে আমরা এসেছি। আমরা আমাদের হৃদয়, আত্মা, মন সবকিছু তোমার কাছে সমর্পণ করেছি। তোমার বাক্যের আলোকে আমরা দেখেছি প্রভু যে রক্ত ছাড়া পাপ মোচন হয় না। আর সেই রক্ত তুমি আমাদের জন্য ক্রুশের উপরে ফোঁটায় ফোঁটায় ঝরিয়েছিলে। আর সেই রক্তে আছে জীবন। আর আমরা এখন সেই তোমার সেই রক্ত এবং মাংস আনন্দের সঙ্গে ভোজন করতে যাচ্ছি প্রভু। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তোমার সেই প্রেশাস, তোমার সেই পবিত্র, তোমার সেই মহামূল্যবান, তোমার সেই শরীর, দেহ আমাদের জন্য দিয়ে দিয়েছি প্রভু। তুমি এক পা পিছপা হয়নি, কারণ তুমি আমাদের জন্য উজাড় করে দিয়েছো। সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। ধন্যবাদ জানাই যে আমরা এই প্রার্থনার মাধ্যমে তোমার বাক্যের দ্বারা বুঝতে পেরেছি যে আমরা তোমার প্রিয় সন্তান হয়েছি, আমরা ধার্মিক হয়েছি এবং তোমার সাথে সমভাবে একসাথে। তুমি আমাদেরকে আর দাস বলো না, কিন্তু তুমি আমাদেরকে বন্ধু, আমাদেরকে সেই সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছো এবং সেদিন তোমাকে কৃতজ্ঞতা জানাই। আর সেই অধিকার আমরা পেয়েছি বলেই একসাথে তোমার সাথে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তোমার সেই সেই ভোজে আমরা আমন্ত্রিত হয়েছি এবং একসাথে গ্রহণ করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে সেই অধিকার দান করেছো প্রভু। তোমার নামের গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি। কারণ অনেকে এইগুলো থেকে বঞ্চিত, অনেকে ভয়ের মধ্যে আছে, অনেকে তারা বুঝতে পারেনি, কিন্তু প্রভু আমাদেরকে তুমি সেই শিক্ষা দিয়েছো তোমার বাক্যের দ্বারা। সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমরা একসাথে মিলে আজকের আনন্দের সঙ্গে, খুশি মনে, হাসতে হাসতে, উল্লাসে আমরা এই প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ এই প্রভু, তুমি আমাদেরকে এবং আগামীতে এটা অনন্তকাল ধরে চলবে, যতদিন না তোমার সেই স্বর্গে মিলিত হবে। তোমার সে বাক্য সেই কথা বলে আমি আর তোমার সাথে এই জগতে আর ভোজন আর পান করব না। তাই প্রভু আমরা সেই কৃতজ্ঞতা জানাই, তুমি আমাদের জন্য সম্পূর্ণভাবে উজাড় করে দিয়ে গেছো। আর আমরা সেই আনন্দের সঙ্গে
চেটে পুটে সেই একদম আনন্দের সঙ্গে সুস্বাদুযুক্ত খাদ্য খেতে যাচ্ছি। সেগুলো আমেন। ধন্যবাদ দিই, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসেছো, আপন করে নিয়েছো, নিজেকে নিজের হালেলুয়া। সঙ্গে সমভাবে সম জায়গায় বসিয়েছো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমিন, আমেন। আমিন, আমিন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস আমাদের উপরে। আমরা সকলে বলি, গড ইজ অন মাই সাইড, God is on my side, ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড, for the blood has been applied. এভরি নিড শ্যাল বি সাপ্লাইড। Every need shall be supplied. দেখলেন, যেহেতু ব্লাড এসছে, এই জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা সব পাবো। Amen. নাথিং শ্যাল বি ডিনাইড, Nothing কোনোটা shall be বাদ নেই। denied. সো আই এন্টার ইনটু রেস্ট। সুতরাং আপনি যখন সব পেয়ে গেছেন তখন কি আনন্দে থাকেন না? Yes. So I enter into his rest. আই নো দ্যাট আই এম ব্লেসড। আমি জানি I আমি know that I আশীর্বাদ am পেয়ে blessed. গেছি। আই হ্যাভ পাস দ্য টেস্ট, I have passed the test. আই উইল গেট গডস বেস্ট। I will get God's best. হালেলুয়া। আসুন আমরা রক্ত গ্রহণ করি। ঈশ্বর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গীয় জীবন্ত পিতা, প্রভু যিশু নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে শ্বাসের সঙ্গে এসে, আনন্দের সঙ্গে এসে, প্রভু যিশুর রক্ত নিয়ে এসে পিতা তোমারই প্রশংসা গৌরব করি। কারণ প্রভু যিশুর রক্ত আমাদের মধ্যে, আমরা সেই রক্তের যে শক্তি, যে ক্ষমতা, যে আশীর্বাদ, যে উন্নতি, যে সফলতা, যে আনন্দ উল্লাস, আমরা তা করছি। হালেলুয়া। কারণ তুমি সব সময় আনন্দ করো, আর আমরা তোমার আনন্দের মধ্যে এসে আমরা প্রভু উল্লাসের সঙ্গে তোমাকে প্রশংসা গৌরব দিচ্ছি। হালেলুয়া। কারণ তুমি আমাদের আহ তোমার পুত্র প্রভু যিশুর রক্ত এবং দেহের মধ্যে যে আশ্চর্য কার্য সাধন করেছে আর জগৎ কেউ করেনি। হালেলুয়া। ধন্যবাদ, প্রশংসা, তোমার গৌরব করি, যা একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, কিন্তু অনন্তকালের জন্য। হালেলুয়া। আর সেই জন্য তোমার ধন্যবাদ করি। আর সেই অনন্তকালের অধিকার, অর্থাৎ সেই অনন্ত জীবন তুমি আমাদের দিয়েছো তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তোমার এমন অপূর্ব অসাধারণ প্রভু তোমার প্রেমের জন্য তোমার গৌরব করি বাবা, তোমার প্রশংসা করি। হালেলুয়া। আমরা স্বীকার করি যে তোমার রক্ত দিয়ে তুমি আমাদের ধার্মিক করেছো। হালেলুয়া। আমরা তোমার সন্তান হয়েছি। হালেলুয়া। এবং আমরা প্রভু তোমার সেই স্বর্গরাজ্যের প্রজা হয়েছি এবং তোমার জাতি হয়েছে। কারণ তুমি আমাদের পৃথক করেছো, আমাদের আলাদা করেছো, আমাদেরকে তোমার মতো করেছো, তোমার পুত্র যিশুর মধ্যে একাকার করে দিয়েছো। যেমন পিতা পিতা তুমি প্রভু যিশুকে তুমি ভালোবেসেছো, একই ভালো আমাদের বেসেছো। হালেলুয়া। যেমন পিতা তুমি তোমার পুত্রের সমস্ত তোমার সেই উত্তরাধিকার তুমি তাকে দিয়েছো, ঠিক একইভাবে আমরাও তোমার সেই উত্তরাধিকার হালেলুয়া আমরা পেয়েছি। হালেলুয়া। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু গড। কারণ আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়ে, ও হালেলুয়া, আমরা এখন তোমার সঙ্গে প্রভু সেই অনন্ত আশীর্বাদের মধ্যে প্রবেশ করছি। তাই আমরা যীশু খ্রিস্টতেই পবিত্র এবং নির্দোষ এবং নিষ্কলঙ্ক, এবং প্রভু তুমি ঈশ্বরের সমস্ত পূর্ণতা, সেই পূর্ণতা আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। আর তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আমাদের প্রতিদিন প্রভু জীবনের মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত হচ্ছ। কারণ পিতা ঈশ্বর, তুমি আমাদের দেখছো না, তুমি দেখছো যিশুর মধ্যে, যিশুর রক্তের মধ্যে আমরা আছি। যিশুর রক্তের কোনো দাগ নাই, কোনো কোনো স্পট নাই, আর আমাদেরও নাই। হালেলুয়া। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ লর্ড, তোমার সেই রক্তের জন্য, যে রক্ত উত্তম কথা বলে, প্রতিদিন জীবনের কথা বলে, উপচয়ের কথা বলে, এবং সমস্ত আশীর্বাদের কথা বলে, উন্নতির কথা বলা সেই রক্ত এবং দেহ আমরা গ্রহণ করতে করতে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া। ধন্য যিশু। সকল গৌরব, মহিমা, প্রশংসা প্রভু, প্রত্যেকটি বাক্যের মধ্যে তোমার রক্ত রয়েছে। হালেলুয়া। সেই বাক্য যখন আমরা খাচ্ছি, ভোজন করছি এবং শুনছি, আমরা আমাদের হৃদয়ে নিচ্ছি, আমাদের আত্মাতে নিচ্ছি, আমরা একইভাবে তোমার তোমার ময় হয়ে উঠেছি। হালেলুয়া। তোমার কেন্দ্রিক হয়ে উঠেছি, আর তোমাকে আমরা দেখছি। হালেলুয়া। যে তুমি কত উত্তম। হালেলুয়া। তুমি কত সুন্দর, কত মধুর, পবিত্র, দয়ালু। আর তোমার মধ্যে ও প্রভু
যে প্রভু আশ্চর্য জ্যোতি প্রকাশিত হচ্ছে, আর সেই জ্যোতি আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। হালেলুয়া! কারণ তুমি সেই সুখবর, সেই অনন্ত জীবনের খবর। হালেলুয়া! আমরা সেই খবর প্রতিদিন আমরা গ্রহণ করছি এবং আমাদের মুখে স্বীকার করছি, এবং প্রভু আমরা সুযোগ পেলে অন্যকে সেই সুখবর দিয়ে তোমার এই রাজ্যে আনছি। হালেলুয়া! থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমায় দিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা পূর্ব প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।